الله وبركاته. وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসলিম একরাম, মুরব্বিন আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা জুমার দিন যেটাকে বলা হয় 14 শাবান। এই 14 শাবান দিবাগত রাত্রিকেই শবে বরাত বলা হয়। তার মানে শবে বরাতের রাত্র হলো আজকের দিনগত রাত্রি। এই রাত্রি হলো ইবাদতের রাত্রি, এই রাত্রি হলো আমলের রাত্রি, এই রাত্রি হলো ফজিলতপূর্ণ রাত্রি। যে রাত্রির ফজিলত সম্পর্কে হাদিসের ভিতরে নবীজি বলেছেন, কোরআনেও সূরা দুখানের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলতেছেন, অবশ্যই লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর, এই 2 রাতের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ হিকমতপূর্ণ বিষয়সমূহের সমাধান দান করে থাকি। আর আমি আল্লাহ সবকিছু করনেওয়ালা, সবচাইতে বড় ক্ষমতাশীল, আল্লাহর চাইতে ক্ষমতাশীল আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বুঝাইলেন যে শবে বরাতের ভিতরে, শবে বরাত সব মানে রাত, বরাত মানে কি? বরাত মানে হলো মুক্তি, মুক্তির রাত। এই রাতের ভিতরে আল্লাহ মানুষদেরকে মুক্তি দেন আর ডেকে ডেকে বলেন, প্রথম আসমানে আইসা আল্লাহ তার বান্দাদেরকে ডাইকা বলেন, কে আছো অসুস্থ? আমি আল্লাহর কাছে বলো, আমি হাজার বিকেল আমার ছেলে বেলা, কে আছো রোজ সকালে
ছেলে নাই আমার কাছে বলো, আমি আল্লাহ ছেলে দান করে দিব। কে আছো তোমার মেয়ে নাই, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মেয়ে দান করে দিব। এমন কে আছো তোমার সন্তান নাই, নিঃসন্তান, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করে দিব। সূরাতুশ শূরার 52 এবং 53 নম্বর আয়াত। এর ভিতর রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ সন্তান দান করি, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলে মেয়ে দুটোটাই দেই, আবার আমি আল্লাহ কাউকে কোনোটাই দেই না। সৃষ্টিকারী আমি আল্লাহ। এজন্য সন্তান চাবো তো আল্লাহর কাছে চাইতে হবে। আর এই সবে বরাতের রাত্রে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে সবে বরাত সম্পর্কে নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের মাঝে 14 শাবান দিবাগত রাত্রি আসে, ওই রাত্রিতে তোমরা ইবাদত করবে, ওই রাত্রিতে তোমরা ইবাদত করবে, আর পরের দিন রোজা রাখবে। হাদিসের ভিতরে 6টা আমলের কথা আছে শবে বরাত সম্পর্কে। এর ভিতরে 1 নাম্বার আমল হলো নফল ইবাদত করা। নফল ইবাদত বলতে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ। 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, 4 রাকাতের উপর মুনাজাত দিবেন। এইভাবে করে 12 রাকাত নিম্নে উপরে যে যত পারেন নফল নামাজ পড়বেন। এই রাত্রই হলো নফল ইবাদতের রাত্র। তারপরে এই রাত্রে 2 নাম্বার আমল হলো পরের দিন রোজা রাখা। পরের দিন একদিন রোজার কথা বলা হয়েছে। অনেকে বলে হুজুর 2 দিন 3 দিন থাকতে হবে। নফল রোজা আপনি বেশি রাখলে অসুবিধা নাই, কিন্তু শবে বরাত সম্পর্কে নবীজি একটা রোজার কথাই বলেছেন। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার এই রাত্রে আমল হলো এই রাত্রে দোয়া করা। বিপদ আপদ মুসিবত যে কোনো সমস্যায় জর্জরিত থাকি না কেন, আল্লাহর কাছে দোয়া করলে এই রাত্রে আল্লাহ তার দোয়া কবুল করে নিবে। নবীজি দোয়া করেছেন। এই রাত্রে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার ঘরে থাকার সিরিয়াল, আমার ঘরে আসলেন, আসার পর জামা খুললেন, তারপরে ওযু করে নতুন করে জামা পরিধান করে আবার ঘর থেকে বের হয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম নবীজি হয়তো অন্য কোন বিবির কাছে যাবেন। আমি নবীজির পিছনে নিলাম, দেখি কোথায় যায়। এবার পিছনে যাইতে যাইতে আমি তাকাইয়া দেখি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে নবীজি দোয়া করতেছেন আর বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে গুনায় জর্জরিত হয়ে গেছে। এদেরকে যদি তুমি জাহান্নামের শাস্তি দাও তাহলে তোমার কোনো লাভ হবে না, আর যদি তাদেরকে তুমি মাফ করে দাও তাহলেও তোমার কোনো ক্ষতি হবে না। আমি নবী দোয়া করি, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। বান্দা গুনাহ করতে যেমন ভালোবাসে, আর তুমি মাওলা ক্ষমা করতে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি ভালোবাসো। তাই আমি নবী দোয়া করি, তুমি সকলকে মাফ করে দাও।
পাশে দোয়া করতেছেন। দোয়া শেষ করে যখন তাকাইছে দেখে আম্মা জান আয়েশা দূরে দাঁড়ানো, ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি ভাবছো তোমার হক নষ্ট করে আমি অন্য বিবির ঘরে যাব? আম্মা জান আয়েশা মিথ্যা কথা না বইলা মুস্কি হাসি দিয়া বলতেছে, নবী গো, আমি তো মনে মনে এইটাই ভাবছিলাম। এটাই হলো আসল মুসলমানি। মনে যেটা মুক্ত বের হবো এটা। আমাদের দেশের বিবিরা হলে কি বলতো, না আমি তোমার যে ভালোবাসি আমি কি এটা ভাবতে পারি, ঠিক কি না? কিন্তু আমাদের আশা শিখিয়ে দিলেন যে মনের ভিতরে যেটা মুক্ত বের হবো এটা। আমাদের আশা তাই করলেন, মনে যেটা ছিল ওইটাই বের করে দিলেন। নবীজি বললেন, আয়েশা রে, তুমি জানো না আজকে হলো 14 শাবান, দিবাগত রাত্রি। আমার কাছে মনে হলো যে আমার যারা সাহাবী বেঁচে আছে তাদের সঙ্গে সময় দিয়া আমি মসজিদ থেকে বাড়িতে গেলাম, কিন্তু যারা কবরে চলে গেছে তাদের কাছে তো আমি গেলাম না। এজন্য কবরস্থানের পাশে দাঁড়িয়ে তাদের জন্য আমি দোয়া করলাম। তাহলে বোঝা গেল কবর জিয়ারত করা এটাও একটা আমল। কবর জিয়ারত করা এটাও একটা আমল। ধরেন কবর জিয়ারতের হলো 5 নাম্বার আমল, 4 নাম্বার আমল। 1 নাম্বার হলো নফল ইবাদত করা, 2 নাম্বার পরের দিন রোজা রাখা, 3 নাম্বার এই রাত্রে নিজের সমস্ত চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। 5 নাম্বার হলো কবর জিয়ারত করা। তাই বলে এরকম না হুজুর আহমদ যাই নফল পরবর্তী একবার মিছিল করতে করতে কবর জিয়ারত করে আসি গা, নবী মিছিল করছে, নিজের বিবিরও বলে নাই, ঠিক কি না? ঠিক। নিজে নিজে পারলে যায় কবর জিয়ারত করবেন, নবীর সুন্নাত আদায় হবে। কোন সুবহানাল্লাহ। তারপরে 4 নাম্বার আমল হলো যারা দুনিয়া থেকে চলে গেছে, আপনি কবর জিয়ারতে কবরস্থানের পাশে না যাইতে পারলেন, কিন্তু আরেকটা আমল যেটা আপনি ঘরে বসেই করতে পারেন। তার মানে আমার আপনার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদের জন্য আপনি ইসালে সব করবেন, তাদের জন্য দোয়া করবেন, যেমন নবীজি করেছেন। কোন ঠিক কিনা? এজন্য আপনি এটা করবেন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। আর আপনি তাদের জন্য বকশিশ করে দেন, তারা আপনার প্রতি খুশি হবে, আল্লাহ তাদের খুশি দেখে আপনার প্রতি খুশি হইয়া আপনার সমস্ত প্রয়োজনগুলো পুরা করে দিবেন আল্লাহ। তারপরে 6 নাম্বার হলো উত্তম রূপে গোসল করা। উত্তম রূপে গোসল করা। যেহেতু ইবাদত করব, ইবাদতের ক্ষেত্রে গোসল করে নিলে আরো বেশি ভালো হইলো। শরীরটা ঝরঝরা হবে, চাঙ্গা হবে, ইবাদতের ভিতরে মনোযোগ সৃষ্টি হবে। যারা বলেন ঠিক কি না? ঠিক। আমরা যখন আত্মীয় বেরিয়ে যাই, কি সুন্দর নতুন কাপড় বের করে পরে যাই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবো, এইখানে যখন আমার পোশাকটা সুন্দর হবে, শরীরটা পরিষ্কার থাকবে, ফ্রেশ থাকবে, তখন দেখা যাবে আল্লাহর দিকে মনোযোগটা তত বেশি হবে, আর ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি দামি হবে। এজন্য এই রাত্র আর কি করা হয়, এই শবে বরাতের রাত্রে বিশ্বনবী বলেন, অনেকে এরকম ব্যাখ্যা করেছেন যে বরাত মানে ভাগ্য, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আসলে যদিও অর্থ ঠিক না, কিন্তু বাংলায় আসে ভাগ্য রজনী। এজন্য বাংলা মুফাসসির যারা এরা বলেছেন যে এই রাত্রে মানুষের আগামী 1 বছরের যে বাজেট আছে, সে কি খাবে, কি কামাই রোজগার করবে, তার অবস্থানটা কি হবে, গোটা 1 বছর বাজেট আল্লাহ ফেরেশতাদের হাতে তুলে দেয়। আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যাতে আইন
দেশটা নিয়ন্ত্রণ থাকে, ঠিক কি না? ঠিক। আইনের মাধ্যমে পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, তারপরে চৌকিদার আছে, আনসার বাহিনী আছে, ঠিক কি না? ঠিক। কত রকম বাহিনী আছে। এই বাহিনীগুলো দিয়া সরকার দেশ নিয়ন্ত্রণ রাখে। এগুলো কোথায় পাইলো? বলে এগুলো কোরআন হাদিস থেকে পাইলো। কোন মারহাবা। কোরআন হাদিসে আল্লাহ বলে দিয়েছেন যে আমি আল্লাহ এই তামাম পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছি ফেরেশতাদের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। এর ভিতরে চারজন হলো ফেরেশতাদের লিডার, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই চারজন হলো লিডার। আর বাকি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, এদের কথা অনুসারে তারা চলে, তারা কাজ করে। কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল তিনি ওহী নিয়া নবী রাসূলদের কাছে যাইতেন আর আল্লাহর হুকুমগুলো, আল্লাহর কথাগুলো তাদের কাছে পৌঁছায় দিতেন। এটা ছিল জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব। নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তাই বলে তার দায়িত্ব শেষ হয়ে গেছে, রিটায়ার পাইছে ওরকম না। নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম এই শবে বরাতের রজনীতে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। বাইতুল্লাহর কাছে ঝান্ডা, রহমতের ঝান্ডা, পতাকা গাড়িয়া এরপরে ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ো। যেই সমস্ত বান্দারা আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত আছে, তা যারা আমিন আমিন বলতেছে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, তাদের সঙ্গে যে তোমরা আমিন ধরো, তাদের উপর তোমরা রহমত বর্ষণ করতে থাকো। এরপরে যখন সকাল হয়, সারা রাত্র এইভাবে ফেরেশতারা করতে থাকে, তামাম পৃথিবী ঘুরতে থাকে। এরপরে যখন সকাল হয়, জিবরাইল আলাইহিস সালাম তাদের কাছে বলেন যে তোমরা কিরকম দেখলা? বলে আমরা দেখছি যে গুনাহ করেছে, গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেছে। তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইছে, জান্নাতের আশা করছে, জান্নাত কামনা করছে। এখন তাদের ফয়সালা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যারা আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে আজকের রাত্রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। যারা আমি আল্লাহর কাছে যা কিছু চাইছে, আমি আল্লাহ তাদের সব চাহিদাগুলো পূরণ করে দিয়েছি। বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম এখন ওহী নিয়ে আসবে না, তাহলে কি নিয়ে আসবে? রহমত বরকত নিয়ে আসবে। যারা বলেন ঠিক কি না? হযরতে মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডারের মধ্যে একজন। তার দায়িত্ব হলো পৃথিবীর কোথায় পানির প্রয়োজন, কোথায় রিজিকের প্রয়োজন, এই রিজিক এবং পানি এটার বন্টনের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করে দিয়েছে। আপনার যদি সামান্য রিজিকও থাকে দুনিয়ার জমিনে, তাহলে ওই রিজিকটা আপনাকে না খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিবে না। অনেকে বলে না লোকটা তো ধনী মানুষ, এরপরেও সে না খেয়ে রয়েছে, সে মনে আশা করছে ওই জিনিসটা খাবো। দেখা গেছে যে আল্লাহ কিছু নাও খাইতে পারলো, মৃত্যুর আগে যে কোনো ভাবে ওই জিনিসটা খাওয়ায় আল্লাহ তাকে মৃত্যু দেয়, তার মানে তার রিজিক ওইটা আছে। আর অনেক সময় বলে যে আরে লোকটা তো ভালো মানুষ আছিল, কিন্তু লোকটা মনে আশা করছিল জিনিসটা খাবো, খাইতে পারলো না। এটাও তার জন্য কল্যাণ, এটাও তার জন্য হতে পারে। ওই জিনিসটা না পাওয়ার কারণে তার একটু কষ্ট হলো, আসলে এটা তার রিজিকে নাইকা। এই কষ্টের বিনিময়ে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, এদের মাধ্যমে মানুষের
রিজিক বন্টন করে দেন, রিজিক পৌঁছায় দেন। এজন্য আমরা দুনিয়াতে যা কিছু পাই তাও বলবো আলহামদুলিল্লাহ, যদি কোনো কিছু না পাই কষ্টে থাকি তাও বলবো আলহামদুলিল্লাহ। আর মনে মনে বলবো এটা আমার তকদিরে নাই, এটা আমার তকদিরে আছে বিদায় এই কষ্ট আমি করতেছি। সবুর করব তো সবুরের বিনিময়ে আল্লাহ কি দিবেন? আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবুরের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনকে বুঝাইতে হবে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটি বন্ধ হলে সারবে সাদের ভূমি, ও তোর বাহাদুরি শেষ হইবে ছাড়লে প্রাণ পাখি, কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে। কেউ সাথে যাবে না, ঠিক কি না? একা একা এই কবরে যেতে হবে। আর এই কবর ঘরের খবর হলো, আসল খবর হলো নেক আমল। যে যত বেশি পরিমাণ নেক আমল নিয়ে কবর দেশের যাত্রী হবে তার কবরটা আল্লাহ তত সুন্দর করে দিবে। এজন্য সবে বরাতের রাত্রে যে আমলগুলো বললাম এই আমলগুলো আমাদের করতে হবে, করার নিয়ত করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। এতদিন যা করছি হতে পারে এটি আমার আপনার জীবনের শেষ সবে বরাত, আগামী সবে বরাত আমি আপনি পাবো কোনো গ্যারান্টি নেই। জোরে বলেন ঠিক কি না? বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, হাতের কোনো গ্যারান্টি নাই। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামের কাছে তার 1 বছরের রিজিক আল্লাহ তার হাতে তুলে দেন। আর আমি আপনি যদি এই রাত্রে আল্লাহর কাছে ইবাদতের ভিতরে দেখাইতে পারি তাহলে এটাই হবে আমার আপনার জন্য নাজাতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব কি? বরফ 4 জন ফেরেশতার ভিতরে একজন, তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ যখন হুকুম করবেন সাথে সাথে তিনি সিংহে ফুৎকার দিবেন। আল্লাহর হুকুমে সবকিছু চলে, আল্লাহর হুকুমে আমার আপনার জীবনটাও চলে। নবীজিকে কাফেররা প্রশ্ন করছে, হুজুর রূহ জিনিসটা কি? যেটার কারণে একটা মানুষ বাইসা থাকে আর রূহ না থাকলে ওই মানুষটাকে আর জীবিত মানুষ বলে না, মরা লাশ বলে। যারা বলেন ঠিক কি না? তখন নবীজি একটু চুপ রইলেন। আল্লাহ ওহী পাঠাইয়া দিলেন। সূরা বনী ইসরাঈলের আয়াত নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, আপনি বলেন রূহ হলো এমন জিনিসের নাম, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো তোমার রবের হুকুম। তার মানে আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি। আল্লাহর হুকুম নাই তো আমার আপনার জীবিত থাকা নাই, আমি আপনি লাশ হইয়া পইরা যাব। ওই যে হুকুম অপেক্ষায় আছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ কখন হুকুম করবেন
তখন আমি সিংহায় ফুৎকার দিব। মিকাইল আলাইহিস সালামের সিংহাটা কত বড়! নবীজি বলেছেন যে তামাম পৃথিবীর ভিতরে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিন ইনসান দুনিয়াতে আগমন করছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আগমন করবে, সমস্ত জিন ইনসান গুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফাঁকা দিয়া একত্রে একসাথে প্রবেশ করতে পারবে। আমরা বাঁশি দেখি না, ফুদেই ছিদ্র থাকে, ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে এরকম ছিদ্র আছে। বলে কয়টা ছিদ্র? একটা ছিদ্রই যদি এত বড় হয় তাহলে ছিদ্র আর কয়টা আছে? নবীজি বলেন 70,000 ওরকম ছিদ্র আছে। 70,000 ছিদ্র যদি থাকে তাহলে বাঁশিটা কত বড় হবে? আর যে মুখের সামনে বাঁশিটা আছে ওই মুখটা কত বড় হবে, ঠিক কিনা? তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিও যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢাইলা দেওয়া হয়, গড়াইয়া কানের লতি বরাবর আসবে না, এত বড় মাথা ইসরাফিল আলাইহিস সালামের। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, প্রথম মজাই লাগবে, প্রথম মজাই লাগবে। আরে কি সুন্দর বাঁশির সুর! স্বাভাবিক থাকলে মজা লাগে, যখন আস্তে আস্তে বাড়বো মজা থাকবো, আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন বিকট শব্দ হবে মানুষের কানের পর্দা ফাইটা যাবে, সমস্ত মানুষগুলো মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন দ্বিতীয়বার আবার ফুৎকার দাও। দ্বিতীয়বার যখন আবার ফুৎকার দিবেন, বলে কয়দিন পরে দিবেন? ওই যে প্রথম ফুৎকার দিছিল সবাই মরছে, তারপরে 40,000 বছর পরে আবার বলবেন ফুৎকার দাও। কোন সুবহানাল্লাহ! একটা মানুষ ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার দেওয়ার পর, তার মানে পৃথিবীর শেষ সময়ে যে লোকটা মারা যাব ওই লোকটাকেও কমপক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এবার চিন্তা করেন, যদি জান্নাতের বাগান হয় তারপর কমপক্ষে 40,000 বছর শেষে তো মারা যাবো, ঠিক কিনা? আর যদি জাহান্নামের গর্ত হয় তাহলে 40,000 বছর শাস্তি মাফ নাই। শাস্তি কি নাই? মাফ নাই। এরপরে 40,000 বছর পরে আবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন এবার দ্বিতীয়বার আবার ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার দিবেন। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী সমতল হয়ে যাবে, তামা হয়ে যাবে, আর সব মানুষগুলো কবর থেকে উঠবে। কোন সুবহানাল্লাহ! তারপরে ৪র্থ নাম্বার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব হলো জান কবজ করা। সে বলল, আল্লাহ আমি মানুষের জান কবজ করব, মানুষ আমাকে বরদোয়া দিবে, মানুষ আমাকে বকা দিবে, মানুষ আমাকে ধিক্কার দিবে, উপায় কি? আল্লাহ বলে যাও, তোমার নাম কেউ নিবে না। বলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবে জ্বর হয়েছিল মারা গেছে, বলে সামান্য পাতলা পায়খানা মারা গেছে, এরকম হয় না? বেশি কিছু হয় নাই, খালি অমুক জায়গায় হাঁটতে যায় ঠাস করে পড়ছে, ভাই শেষ। বই তো আসছিল খালি কাইত হইল, কি কয়? বই তো আসছিল খালি কাইত হইছে। বলে তুমি এইভাবে বিভিন্ন উসিলা দিয়ে তাদের জান কবজ করবে। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন। নবীজি মেরাজের রজনীতে দেখেছেন যে সপ্তম আসমানের উপরে বিশাল বড় এক বড়ই গাছ, ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতি, দেখছেন না? বড় হাতি, হাতির কানের সমান। আর এক একটা পাতার ভিতরে এক একজন মানুষের নাম, বাবার নাম, গ্রাম, পুরা বিস্তারিত ঠিকানা লেখা আছে। আল্লাহ যখন হুকুম করেন ওই গাছ থেকে পাতাটা ঝইরা আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে।
আর সাথে সাথে আজরাইল আল্লাহর হুকুমে দান কবাজ করে। বলে একজনে দান কবাজ করে বাংলাদেশে, আরেকজন ইন্ডিয়াতে, আরেকজন পাকিস্তান, আরেকজন হেই আমেরিকা। কেমনে করে? নবীজি বলেন আজরাইল আলাইহিস সালামের সামনে তাম পৃথিবীটা ছোট্ট একটা প্লেটের সমান। কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট প্লেট আমার সামনে আছে, আমার এখান থেকে যাইতে কয় মিনিট লাগবে? সময় লাগবে? এরকম উদাহরণ দিয়েছেন নবীজি। আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবাজের জন্য অপেক্ষা করতেছেন। এজন্য আমাদের উচিত হলো যত বেশি বেশি পারি নেক আমল কইরা কবরের সামানা জোগাড় করা। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা ইবাদতের ভিতরে নিজেকে মনোনিবেশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করার জন্য বলেন আমিন। হয় না আরো জোরে সরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।